হ্যালো ফ্রেন্ডস, রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা খুবই মজাদার ও খুবই লোভনীয় নারকেলের চন্দ্রকান্তি পিঠে। এই চন্দ্রকান্তি পিঠে বানাতে প্রথমে একটা কড়াতে 2 কাপের থেকে একটু বেশি দুধ নিলাম। দুধের মধ্যে একটা পলক এসে গেছে। এখন 1 চামচের মতন এলাচ গুঁড়ো দিলাম, এতে একটা ভালো সুগন্ধ আসবে। আর দিলাম 1 চামচ ঘি, দিলাম সামান্য লবণ, এরপর দিলাম বড় চামচের 2 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা কম বা বেশিও করে নিতে পারে। এরপর সব উপকরণ দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তারপর একটুখানি দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এরপর দিলাম কিছুটা পরিমাণে নারকেল কোড়া। আমি এখানে মিডিয়াম সাইজের নারকেলের হাফ অংশ ব্যবহার করেছি, তবে নারকেলের পরিমাণটা কম বা বেশিও রাখতে পারেন। নারকেলটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 1 মিনিট পর দিলাম 2 কাপ মেপে চালের গুঁড়ি। এখন দুধের সাথে চালের গুঁড়িটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। চাল ও নারকেলের মিশ্রণটা একটা ডোয়ের আকারও নিয়ে নিয়েছে। এখন একটা থালার মধ্যে নামিয়ে রাখলাম। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে ঘষে ঘষে চালের মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। চালের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের জন্য ভালো করে মেখে নিতে হবে। চালের মিশ্রণটা একদম স্মুথ হয়ে যায়। এরপর চালের ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর চালের একটা ডো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে চৌকো শেপ দিয়ে দিচ্ছি। এখন একটা ছোট গ্লাস নিয়ে প্রথমে অল্প পরিমাণের একটা টুকরো কেটে নিচ্ছি। এই টুকরোটাকে বাদ দিয়ে দেব। এরপর খুব সহজেই গ্লাস দিয়ে নারকেলের চন্দ্রকান্তি পিঠাগুলোকে কেটে নেব। এই পিঠেগুলো দেখতে যতটাই সুন্দর হয়, ঠিক ততটাই খেতেও সুন্দর হয়। পিঠের আকারটা আপনারা চাইলে ছোট বা বড়, আবার মোটা বা পাতলাও করে নিতে পারেন, তবে বেশি পাতলা করবেন না। এইভাবে সব পিঠেগুলোকে কেটে নিলাম। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। তারপর এই রকম একটা ছিদ্রযুক্ত থালা উপর থেকে বসিয়ে দিলাম। থালার মধ্যে অল্প অয়েল ব্রাশ করে দিলাম। এখন একে একে চন্দ্রকান্তি পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে একটা কভার রেখে দিলাম। এখন 5 থেকে 7 মিনিটের জন্য স্টিমে হতে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তবে পিঠেগুলো গরম থাকা অবস্থায় একটু নরম প্রকৃতির লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে। এখন একে একে সব পিঠেগুলোকে তুলে রাখলাম। এরপর এই পিঠেগুলোকে এইভাবে নারকেল লাগিয়ে পরিবেশন করতে পারেন। শুধু মুখে খেতেই খুবই ভালো লাগবে। আবার খেজুর গুড়ের রসের সাথেও পরিবেশন করতে পারেন। বাড়িতে অবশ্যই এই পিঠে বানিয়ে দেখবেন, এর স্বাদ অসম্ভব সুন্দর। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।